আসসালামু আলাইকুম। হজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু বলবো। এক হাদিসে হজকে উত্তম আমল হিসেবে উল্লেখ করা হইয়াছে। একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবার প্রশ্ন করা হলো, এরপর কোনটি? তিনি বললেন, হজে মাবরুর তথা মকবুল হজ। বুখারী 1519। হাদিসে হজের মাধ্যমে গুনাহ মাফের সুসংবাদ দেওয়া হইয়াছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করল এবং এ সময় অশ্লীল ও গুনাহের কাজ থেকে বিরত থাকলো, সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে। বুখারী শরীফের হাদিস 1521 নম্বর। হজের বিনিময় জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতু কাফারা নামা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআ ইল্লাল জান্নাহ। এক উমরা আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহর ক্ষতিপূরণ হয়ে যায়। আর হজে মাবরুরের প্রতিদান তো জান্নাত ছাড়া আর কিছুই নয়। সহিহ বুখারী 1773, সহিহ মুসলিম 1349, মুসনাদে আহমদ 7354, সহিহ ইবনে হিব্বান 3695। যেহেতু হজ আর্থিক ইবাদতের সাথে সম্পর্কিত, তাই অনেকে দরিদ্র হয়ে যাওয়ার আশঙ্কায় হজ পালন থেকে বিরত থাকে, অথচ হজ দারিদ্র্য বিমোচন করে। হজ সম্পর্কে আরও কিছু জানতে গেলে এই পেজটিকে আপনারা ফলো করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং সবকে হজের গুরুত্ব জানিয়ে দিন।